সহজে বাড়িতে বানিয়ে নাও এরকম গরম গরম টেস্টি টেস্টি ভেজ মোমো। মোমো বানানো খুবই সহজ বন্ধুরা, মাত্র কয়েকটা স্টেপ ফলো করলে তোমরাও বাড়িতে মোমো কিন্তু সহজেই বানিয়ে নিতে পারো। দোকান থেকে কিনে খাওয়ার মতো কোনো প্রয়োজন হবে না। আজকের রেসিপি হচ্ছে ভেজ মোমো। চলো বন্ধুরা, এই ভেজ মোমোর সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকো। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো সবার আগে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। প্রথমে আমি বেশ খানিকটা পরিমাণ নিয়েছি ময়দা। এখানে আমি 700 গ্রাম মতো ময়দা নিয়েছি। আজকের মোমোটা আমি একটু বেশি পরিমাণেই বানাবো, তোমরা চাইলে এখানে কম বেশি করে নিতে পারো। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, বেশ খানিকটা পরিমাণে সাদা তেল, প্রায় 4 চামচ মতো। প্রথমে শুকনো উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। ময়দাটাকে ভালোভাবে একটু ময়াম দিয়ে দেব। অনেকে হয়তো মনে করে নিরামিষ কোনো মোমো হয় না, কিন্তু আজকের এই মোমো রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখলে নিরামিষ দিনেও মোমোটা বানিয়ে নিতে পারো। এরপর শুকনো উপকরণগুলো মাখানো হয়ে গেলে এখানে আমি ঠান্ডা জল নিয়েছি। অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটা মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে যতটা জলের প্রয়োজন ততটা জল দিয়ে ময়দার ডোটা মাখিয়ে নেব। তোমরাও অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেবে, দিলে কিন্তু ময়দার ডোটা পারফেক্ট হবে। এরপর এই ময়দার ডোটা মাখিয়ে নিয়েছি। এই ময়দার ডোটা কিন্তু বেশি শক্ত এবং বেশি পাতলা করার প্রয়োজন নেই, মাঝামাঝি অবস্থায় রাখতে হবে। এরপর ওপর থেকে একটু সাদা তেল মেখে এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। মোমোর জন্য ময়দার ডোটা একটু শক্ত করেই মাখাতে হবে। এরপর ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিলাম। এইদিকে কিছু ভেজিটেবলস আমি কেটে নিয়েছি। প্রথমে কেটে নিয়েছি বাঁধাকপি, একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এরপর নিয়েছি গাজরটাও একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। তারপর নিয়েছি পেঁয়াজটাও একদম কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা কুচি। কোনো রকম চপার কিংবা মিক্সার ছাড়াই এই মিহি করে সবজিগুলো কিভাবে কুচালাম জানো? শুধুমাত্র এই গ্রেটারের দ্বারা। গ্রেটারের যে বড় অংশটা দিয়ে কিন্তু বাঁধাকপি আর গাজর খুব সহজেই কুচিয়ে নিয়েছি। এরকম গ্রেটার আশা করি প্রত্যেকের বাড়িতে আছে। এরকম গ্রেটারের দ্বারা সবজিগুলো কিন্তু তোমরা সহজেই এরকম মিহি করে কুচিয়ে নিতে পারো। একবার ট্রাই করে দেখতে পারো, কিন্তু আমি সত্যি বলছি যে এটা দিয়েই কিন্তু সবজিগুলো মিহি করে কুচিয়েছি। এরপর কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এরপর প্রথমে দিয়ে দিলাম থেতো করে রাখা রসুনটা একটু ভাজা হয়ে গেলে থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা কুচি করে রেখেছিলাম। এরপর একটু নেড়েচেড়ে ভেজে নেব। 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নেব 1 থেকে 1.5 মিনিট মতো। যখনই দেখব পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসছে, এই মুহূর্তে প্রথমে দিয়ে দেব কুচিয়ে রাখা গাজরটা। প্রথমে গাজরটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। যেহেতু গাজরটা একটু শক্ত এবং এটা একটু সেদ্ধ হতে সময় লাগে, এর একটা কাঁচা গন্ধ থাকে, তাই গাজরটা আগে দিয়ে 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি কুচিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। আর যদি তোমরা গাজরটা এর থেকে বেশি একটু মোটা রাখো তাহলে একটু বেশিক্ষণ ধরে গাজরটাকে ভেজে নেবে। আমি একদম মিহি করে কুচিয়েছি, তাই আর বেশিক্ষণ ভাজলাম না, বাঁধাকপিটা দিয়ে দিলাম। এরপর বাঁধাকপিটা দেওয়ার পরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব অনবরত। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এটা অটোমেটিকলি একটু নরম হয়ে আসবে এবং অনেকটাই কিন্তু কাঁচা গন্ধ চলে যাবে। প্রায় 3 থেকে 4 মিনিট মতো এরকম নেড়েচেড়ে ভেজে নেব। যখনই সবজিগুলো একটু নরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে, যতটা ঝাল খেতে পছন্দ করো। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়েছি। এরপর সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা যদি মোমোটা নিরামিষ দিনে বানাতে চাও তাহলে পেঁয়াজ আর রসুনটা বাদ দিতে পারো। পেঁয়াজ আর রসুনটা বাদ দিলে কিন্তু টেস্টের কোনো রকম ডিফারেন্স হবে না, একই লাগবে মোমোটা খেতে। অবশ্যই কিন্তু তোমরা পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে নিরামিষ দিনেও বানাতে পারো। এরপর একে একে 2 চামচ দিয়ে দিলাম সয়া সস, 2 চামচ দিয়ে দিলাম টমেটো সস, এরপর দিয়ে দিলাম 2 চামচ গ্রিন চিলি সস, এরপর 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। এরপর সব উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নেব। সব উপকরণগুলো মেশানো হয়ে গেলে নামানোর আগে ওপর থেকে ধনেপাতা কুচিটাও ছড়িয়ে দেব। ধনেপাতা কুচিটা ছড়িয়ে দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নেব। মোমোর জন্য আমার পুরটা কিন্তু তৈরি হয়ে গেল।
আর বন্ধুরা, তোমাদের যদি সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো সবার আগে ভিডিও পাওয়ার জন্য। এইদিকে ময়দার ডোটাও বেশ খানিকটা সময় রেস্টে রেখে দিয়েছিলাম। আগের তুলনায় ময়দার ডোটা অনেকটাই নরম হয়ে গেছে। ময়দার ডোটা ভালোভাবে হাত দিয়ে আবারও একটু মেখে নেব। এরপর ময়দার ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। যেরকম লুচি ভাজার জন্য আমরা লেচি কেটে নিই সেরকমভাবে লেচিগুলো কেটে নেব। হাত দিয়ে ভালোভাবে গোল করে নিলাম। একই সাইজের সবগুলো লেচি একে একে আমি কেটে নেব। লেচিগুলো বানানো হয়ে গেলে সবগুলো একটা প্লেটে তুলে রেখে দেব। এরপর লেচিগুলো বেলে নেব। এই লেচিগুলো আমি ময়দার গুঁড়ো দিয়ে বেলে নেব। অবশ্যই কিন্তু ময়দার গুঁড়ো দিয়ে কিন্তু এই লেচিগুলো বেলতে হবে, কোনো রকম তেল দিয়ে বেললে কিন্তু চলবে না। এরপর একদম পাতলা করে বেলে নেব লুচির আকারে। একটা মোমোর জন্য লেচি আমার বেলা হয়ে গেছে আর একদম পাতলা করে বেলে নিয়েছি। এরপর এর মধ্যে মোমো যে ভেজিটেবিল পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর একটা মোমোর শেপে মোমোটা বানিয়ে নেব। আমার মনে হয়েছিল এই শেপটা আমার কাছে সহজ মনে হবে, তাই আমি এরকমভাবে বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের মন পছন্দের মতো যে কোনো শেপ দিতে পারো। মোমোর শেপটা আমি সেরকম ভালো দিতে পারি না, তোমরা এটা একটু অ্যাভয়েড করে যেতে পারো। তোমরা তোমাদের মন পছন্দের মতো যে কোনো মোমোর একটা শেপ দিয়ে দিতে পারো। আমি এরকমভাবে মোমোটা বানিয়ে নিয়েছি। আমার কাছে এটাই সোজা মনে হয়েছিল। একইভাবে আবারও একটা মোমো আমি বানিয়ে নিয়েছি। এরকমভাবে অন্য অন্য ডিজাইন করে কয়েকটা মোমো প্রথমে বানিয়ে নিয়েছি তোমাদের দেখানোর জন্য। সব কিন্তু মোমো আমি এখনও বানাইনি। এরপর এদিকে আমি এরকম ছিদ্রযুক্ত একটা পাত্র নিয়েছি, এর মধ্যে সাদা তেল ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর এর মধ্যে একে একে মোমোগুলো একটু ফাঁক ফাঁক রেখে সাইজ করে বসিয়ে দেব। আমি এরকম 3টে ডিজাইন করেছি মোমোর। এরপর আগে থেকে একটা হাঁড়ির মধ্যে বেশ খানিকটা জল ফুটতে দিয়েছিলাম। জলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফুটে এলে জলটা, এরপর এর মধ্যে মোমোটা বসিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে পুরো 15 মিনিট মতো এটা দমে বা সেদ্ধ করতে বসাবো। এরপর পুরো 15 মিনিট পর মোমোটাকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে পরিবেশন করলাম গরম গরম একটা প্লেটে টমেটো সসের সঙ্গে। তোমরা চাইলে যে কোনো সস কিংবা স্যুপ বানিয়েও খেতে পারো। তোমরা যদি মোমো স্যুপের রেসিপি চাও সেটা কমেন্টে জানাবে, তাহলে আমি একদিন তোমাদের করে দেখাবো। এই মোমোর সম্পূর্ণ রেসিপিটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো সবার আগে ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।